নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে আপনাদের স্বাগত। প্যান ফ্রাই চিলি ফিশ খেতে ইচ্ছা করছে, কিন্তু ভাবছেন বাড়িতে তো ভেটকি নেই, তাহলে কি করে বানাবো? তাহলে এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখুন। কাউকে যদি আপনি বলে না দেন এটা কি মাছ দিয়ে তৈরি হয়েছে, তাহলে কেউ বুঝতেই পারবে না এটা ভেটকি না অন্য কোনো মাছ। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপি, প্যান ফ্রাই চিলি ফিশ। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছে। এখানে দেখুন কাতলা মাছের পেটির পিস নিয়ে নিয়েছি। কাতলা মাছের পেটির পিসগুলোকে ঠিক এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। এবার এতে 1 চা চামচ লবণ এবং 2 চা চামচ আদা রসুনের পেস্ট এবং কিছুটা গোলমরিচের গুঁড়ো। এবার এই সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে 5 মিনিট এটাকে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে এতে দিয়ে দেবো 2 চা চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চা চামচ ময়দা। এবার এতে একটা ডিমকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার সবগুলোকে ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। আবার এই সবগুলোকে 5 মিনিট রেস্টে রেখে দেবো। এবার একটি প্যানে আমি কিছুটা তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। সমস্ত আমি মাখিয়ে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো 2 পিঠ খুব লাল করে ভেজে নেব। এখানে আমার 2 পিঠই কিন্তু খুব সুন্দর কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে যদি সুন্দর লাল লাল করে ভেজে যদি বানানো হয় তাহলে কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই প্যান ফ্রাই চিলি ফিশ বানানোর সময় কিন্তু আপনারা ঠিক কিন্তু এইভাবে কোট করে কিন্তু এরকম সুন্দর লাল লাল করে ভেজে নেবেন এগুলোকে। এবার এগুলোকে আমি তুলে নেব। আমি একে একে সমস্ত ফিশগুলো ভেজে তুলে নেব। এখানে সব ফিশগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলটা কমিয়ে এবার কিছুটা তেলে আমি দিয়ে দিচ্ছি কুচনো রসুন, দিয়ে দেবো কুচনো আদা, একটু নাড়াচাড়া করে এবার এতে একটা পেঁয়াজ দিয়ে দেবো। এখানে একটা পেঁয়াজ কুচনো আমি দিয়ে দিচ্ছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজটাকে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে 3 রকমের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। আমার কাছে এক রকম ছিল, আমি তাই এখানে এক রকমেরই ব্যবহার করছি। এবার ক্যাপসিকামটাকেও একটু ভালো করে এর সাথে আমি নাড়িয়ে ছাড়িয়ে একটু ভেজে নেব। এবারে এতে দিয়ে দেবো কিছুটা স্প্রিং অনিয়ন, দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ, দিয়ে ভালো করে কিন্তু এগুলোকে হালকা একটু ভেজে নেব যতক্ষণ না এগুলো একটু নরম হয়ে আসছে। এখানে আমার সমস্ত সবজি নরম হয়ে গেছে। এবার এতে কিছুটা আমি সস ব্যবহার করব। প্রথমে এতে দিয়ে দেবো 1 চা চামচ ভিনেগার, দিয়ে দেবো 2 চা চামচ সয়া সস এবং দিয়ে দেবো টমেটো কেচাপ। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার কালারের জন্য দিয়ে দেবো আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এতে দিয়ে দেবো আরও কিছুটা স্প্রিং অনিয়ন, দিয়ে দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো। এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা ফিশগুলো, দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলেই একদম কিন্তু রেডি হয়ে যাবে। এইভাবে ঠিক একবার মিশিয়ে নিলেই একদম কিন্তু রেডি হয়ে যাবে প্যান ফ্রাই চিলি ফিশ। এবার উপর থেকে একটু সামান্য লেবুর রস দিয়ে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। বাড়িতে ভেটকি নেই তো কী হয়েছে, এইভাবে কিন্তু কাতলা দিয়েও কিন্তু ঠিক এইভাবে কিন্তু একদম প্যান ফ্রাই চিলি ফিশ কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারেন। একই স্বাদ আসবে একদম। এবং দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে, কালারটাও দেখুন কতটা সুন্দর এসছে। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে একদম গরম গরম সার্ভ করুন প্যান ফ্রাই চিলি ফিশ।
আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার ফিরবো কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।